মা, মা, মা গো, তুমি আসবে বলে হৃদয় জুড়ে খুশির লহর। ও মা, তোমার পথ চেয়ে আমরা শুধু গুনি প্রহর। বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো। মা দুর্গা, তুমি মা রূপে আমাদের মধ্যে বিরাজ করো। তুমি আসবে বলে আমাদের মন আনন্দে ভরে ওঠে। প্রকৃতিও সেজে ওঠে কাশফুল, শিউলি ফুল, পদ্ম ফুল, আরও কত প্রকার ফুলে ফলে। এত শান্তি, এত ভালোবাসা নিয়ে তুমি আসো, চতুর্দিক আলোকিত হয়ে ওঠে। দরিদ্র, ধনী প্রত্যেকে ক্ষমতা অনুযায়ী সেজে ওঠে। দেখতে আমার খুব ভালো লাগে এই সাজুগুজু। এই সাজো সাজো রব 8 থেকে 80 প্রত্যেকের মন উৎফুল্ল হয়ে ওঠে। অধুনা সমগ্র পৃথিবীতে বাঙালির বসবাস। সে কারণে সমগ্র পৃথিবীতে মা দুর্গার পুজো হয় খুব নিয়মনীতি মেনে। তারাও সুন্দর পূজা করে। আমার একবার সৌভাগ্য হয়েছিল ইউএসএতে পুজো দেখার। তিথি অনুযায়ী সপ্তাহের শেষে শুক্র, শনি এবং রবিবার, এই 3 দিন তারা পুজো করেন। প্রত্যেকটি পুজো খুব নিষ্ঠা সহকারে হয়ে থাকে। ওইখানে প্রতিমা বিসর্জন হয় না। বড় বাক্স করে মা এবং তার সন্তানদের সুন্দর করে রাখা হয় সামনের বছরের জন্যে। আর 2 মাস বাদেই দুর্গা পুজো। তাই মনে হলো শৈশব থেকে প্রত্যেক বছর এত আনন্দ উপভোগ করি এবং তার সাথে সাথে মা আমাদের রক্ষা করে চলেছেন। তাই মাকে নিয়েই কিছু লিখে ফেলি। 15 দিন আগে থেকেই প্যান্ডেল শুরু হয়ে যায়। তারপর আসে মহালয়া। কী যে মনের মধ্যে খুশি খুশি ভাব, বলে বোঝানো যায় না। আমাদের আবাসনে চতুর্থের দিন প্রতিমা নিয়ে আসা হয়। পঞ্চমীতে হয় উদ্বোধন এবং তার সাথে ফাংশন, পুজো চলে নবমী, দশমী পর্যন্ত। আমাদের পুজো খুব নিষ্ঠা সহকারে সম্পন্ন করা হয়। আমরা কিছুদিন মাকে বেশি কাছে পাই। অবশেষে চলে আসে দশমী। মন হয়ে ওঠে ভারাক্রান্ত। মাগো, তোমার নিকট এই কাতর প্রার্থনা, যেন সকলে একযোগে তোমার আনন্দে মেতে উঠতে পারি। কিন্তু সেটা হয়ে ওঠে না। কারণস্বরূপ তোমার আগমনের প্রাক্কালে এই যে বন্যা আমাদের সামনে আসলে বড্ড বেশি ভারাক্রান্ত করে তোলে মন। বন্যায় কবলিত হয় কত মানুষ, তার ফলে তারা গৃহহারা হয়ে পড়ে। হৃদয় বিদারক সেই ঘটনাগুলো চোখের সামনে ভেসে ওঠে। কত মানুষ ক্ষুধায় ক্লান্ত, শিশুরা ক্ষুধার জ্বালায় চিৎকার করছে। আনন্দ করে তারা কি করে করবে? মাগো, কষ্ট যদি দাও, তা সইবার ক্ষমতা দিও। মানুষের সুবুদ্ধি দিয়ে নদী নালাকে প্রতিকার করে এই বন্যার কবল থেকে সকলকে রক্ষা করো। মাগো, তোমার নিকট এই কাতর প্রার্থনা, আমরা যেন সবাই একযোগে তোমার পুজোর আনন্দে মেতে উঠতে পারি। তোমার নিকট আকুতি মিনতি করে বলি, মাগো, দুষ্টের দমন, শিষ্টের পালন করো। চতুর্দিকে মানুষ আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে। মায়া, মমতা, আন্তরিকতা সব জলাঞ্জলি যেতে বসেছে।
কেবল ওপর ছটকা। আর নেওয়া যাচ্ছে না মা। মাগো, তুমি পারো পুনরায় ফিরিয়ে আনতে সনাতনী আন্তরিকতা ও ভালোবাসা। চতুর্দিকে এত ভোগ বিলাসিতায় প্রত্যেককে মেতে উঠেছে, স্থান, কাল, পাত্র কোনো বোধ নেই। অথচ বলা হচ্ছে মানুষ শিক্ষিত হয়ে উঠেছে। কি শিক্ষা মাগো, যেখানে অন্তরের শিক্ষা নেই, সহজ সরলতা নেই, কোনো বোধগম্য নেই, বড় ছোট মান্যমানতা নেই। এত জটিলতা নিয়ে কি সুস্থতা বজায় থাকে? বাহ্যিক বিলাসিতা থেকে মুক্ত করো মানব সমাজকে। অমোঘ নিয়মে প্রতিটি বছর তুমি আসো আমাদের মাঝে, আবার কাঁদিয়ে ফিরে যাও। মাগো, তোমার প্রতিমা বিসর্জন হয়, কিন্তু তুমি তো আমাদের মনে বিরাজ করো। তোমার নিকট একান্ত প্রার্থনা, প্রতিটি মানুষকে সুস্থ মতো বাঁচতে দাও। চতুর্দিকে এত হাহাকার, অনাচার, আর্তনাদ থেকে রক্ষা করো। প্রত্যেককে সুবুদ্ধি দিয়ে সঠিক পথে পরিচালনা করো। এত রোগ, জ্বালা, যন্ত্রণা সহ্য হয় না মাগো। কাউকে ভালো কিছু বলতে বা করতে চাইলেও সে ভালোভাবে নেয় না। মেকি ভালোবাসায় প্রত্যেকে অন্ধ। উফ, কি স্বার্থপরতা! চতুর্দিকে কি অশান্ত পরিবেশ! তোমার অসীম দয়া ছড়িয়ে দাও মাগো, বর্ষণের মতো আমরা একটু স্নিগ্ধ শীতল হয়ে উঠি। আমরা যেন স্বার্থপরতাকে ছিন্ন করে সমবেত কণ্ঠে গেয়ে উঠি মান্নাদের কণ্ঠের সাথে, মা, মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। বর্তমানে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেয়েছে ঠিকই, কিন্তু সংযোগ নেই। বিশ্ব চলে এসেছে হাতের মুঠোয়, কিন্তু মায়ের নারীর সংযোগ ছিন্ন হয়ে গেছে। যে সংযোগে মন ভরে ওঠে, হৃদয় আপ্লুত হয়, যে সংযোগের উষ্ণতায় উত্তপ্ত হয়ে ওঠে সমগ্র চেতনা, সে তো বিলীন হতে বসেছে। মাগো, শৈশব থেকে যে চালচিত্র সামনে রেখে এগিয়ে এসেছি, তার সাথে চলার পথের কোনো মিল খুঁজে পাই না। চতুর্দিক গোলমালে ভরা, এত দ্রুত পরিবর্তিত হয়ে সব যেন ওলটপালট খাচ্ছে। নিশীথের বিশ্রামটুকু ঠিকমতো হয় না। চমকে উঠি, হাতড়ে বেড়াই, কোথায় গেল সব ছক? নিজেই নিজের ছক বেঁধেছিলাম, আবার নিজের হাতেই মাগো সব ছিন্ন করে দিচ্ছি। কেন এই ছিন্ন করে দেওয়া মাগো? পূর্বসূরিদের আবার ফিরিয়ে আনো, নতুন করে জন্ম দাও। বিলে, গদাধর, ঈশ্বরচন্দ্র এইরূপ মহামানবদের। প্রত্যেক সন্তান যেন মাতৃস্নেহ থেকে বিচ্যুত না হয়, মাতা পিতাদের যেন বৃদ্ধাশ্রমে না যেতে হয়, মৃত্যুকালে যেন সন্তানের পরশ পেয়ে শান্তিতে যেতে পারে। সন্তানরা মাতা পিতার আত্মার শান্তি কামনা করতে পিছিয়ে না পড়ে। মা, মাগো, সকলকে রক্ষা করো।